अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़क़द क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम तअव्वज़ू बिल्लाहि मिनल फ़ितन मा ज़हरा मिन्हा व मा बतन रवाहु मुस्लिम। এই মুহূর্তে আমি একটি ভিডিও বার্তায় আপনাদের সামনে হাজির হয়েছি। আমার হাতে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বই, শেষ জমানার ভয়ঙ্কর ফিতনা। বইটি রচনা করেছেন বন্ধুবর হযরতুল আল্লাম মুফতি আবু মোহাম্মদ রহমানী। আবু মোহাম্মদ রহমানী সাহেব একজন চৌকস আলেমে দ্বীন এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক, কলামিস্ট। আবু মোহাম্মদ রহমানী সাহেব উনি গুরুত্বপূর্ণ যে বইটি রচনা করেছেন, এই বইটি সময়ের দাবিতে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী। কারণ সময়টা চলছে ফিতনার সময়, আখিরি জমানা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আখিরি জমানার ফিতনার থেকে বাঁচার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে নির্দেশ করেছেন, তাআওয়াযু বিল্লাহ মিনাল ফিতান। আল্লাহর রসুল বলেন, আল্লাহর কাছে তোমরা ফিতনার থেকে পানাহ চাও। ফিতনার কারণে মানুষ সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় সে বেঈমান হয়ে যাবে। ফিতনার আক্রমণটা আখেরি জামানায় এই পরিমাণই হবে, অন্য বর্ণনায় আছে। এই কারণে আদিয়ায়ে মাসুরার ভেতরে সকাল সন্ধ্যার যে দোয়ার আমলগুলো আমাদের আকাবিররা একত্রিত করেছেন, বিশেষভাবে হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহি মুনাজাতে মকবুলের মধ্যে ফিতনা বিষয়ক, ফিতনার থেকে বেঁচে থাকার যে দোয়াগুলো বিশেষ ইহতেমামের সাথে তিনি একত্রিত করেছেন, এবং 7 মঞ্জিল 7 দিনে যেন ফিতনার থেকে সকলে আল্লাহর কাছে পানাহ চাইতে পারে, নবীজির হাদিস থেকে দোয়াগুলোকে একত্রিত করা হয়েছে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইবলিসা ওয়া জুনুদিহি ওয়া মিনাশ শাইতানি ওয়া শিরকি। সুন্দর সুন্দর দোয়ার মাধ্যমে ফিতনার থেকে বাঁচার তালিম এটা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিয়ে গিয়েছিলেন। সাহাবায়ে কেরামদেরকে বিশেষভাবে দাজ্জালের ফিতনার থেকে বাঁচার আমল আল্লাহর রসুল শিক্ষা দিয়েছেন। বিভিন্ন ফিতনার থেকে কিভাবে বাঁচবে তাও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হাতে কলমে শিক্ষা প্রদান করেছেন। বর্তমান সময়ে আমরা শুধুই মাত্র দোয়ার মাধ্যমে যদি এই ফিতনার থেকে বাঁচার দোয়া পড়াইতে থাকি, তাতে করে আমাদের প্রজন্মের সন্তানরা ফিতনা চিনবে না। দোয়ার পাশাপাশি সমাজের যে ভয়ঙ্কর ফিতনাগুলো, এই ফিতনাগুলোর মুখোশ খুলে দেওয়ার জরুরত এই প্রজন্মের সন্তানদের খেদমতে যারা করছেন তাদের মধ্যে অন্যতম মুফতি আবু মোহাম্মদ রহমানী ভাই। মাকতাবুল আজহার থেকে সম্প্রতিকালে এই সময়ের চিহ্নিত ফিতনাগুলোকে মুখোশ উন্মোচনে বিশেষ কিছু বই, আমাদের বন্ধু বান্ধবদের লেখা বইগুলো তারা প্রকাশ করেছে। বরাবরই মাকতাবুল আজহার এই খেদমতগুলো করে। আমরা মাকতাবুল আজহারের কল্যাণ কামনা করছি এবং তহদিল থেকে আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের খেদমাতগুলোকে কবুল মঞ্জুর করেন। সময়ের ভয়ঙ্কর ফিতনা মুখোশ উন্মোচনে যে কিতাবটি আবু মোহাম্মদ রহমানী ভাই আমাদের সামনে এনেছেন, এখানে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা দাজ্জালের ফিতনা, এটা কেমন খুলে তুলে ধরেছেন তিনি। ইন্টারফেথ ফিতনা, যেটা যে বিভিন্ন ধর্মকে সংমিশ্রণ করে ধর্মগুলোর সম্মিলিত রূপ মানুষের কাছে পেশ করে ধর্মহীনতার যে আক্রমণ ইন্টারফেথের মাধ্যমে হচ্ছে, এটা থেকে বাঁচার উপায় এবং তাদের ভয়ঙ্কর যে কাজ পদক্ষেপগুলো তারা নিচ্ছে সেগুলোকে তুলে ধরা হয়েছে এই বইয়ের মধ্যে। আহলে কোরআন ফিতনা,
এটাকেও তুলে ধরা হয়েছে। ট্রান্সজেন্ডার বাদ ফিতনা, কাদিয়ানি মতবাদ ফিতনা, হিজবুত তাওহীদ ফিতনা। পাশাপাশি এখানে পর্যায়ক্রমে গণতন্ত্র এবং ইসলামের সংঘাতে বর্তমান সময়ের যে ফিতনা ফাসাদগুলো আমাদের প্রজন্মের, তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের সামনে আসে, এ বিষয়ে জানার জন্য এ বইয়ের একটি অধ্যায় তাদেরকে অনেক সুন্দর পথ দেখাবে। শয়তানের ধোঁকার নানান কৌশল, যে কৌশলগুলো আখিরি জমানায় এই মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে যেটা আমাদের সামনে আসছে, এর থেকেও বাঁচার মতো কৌশল শিক্ষা দেওয়া হয়েছে এই বইয়ের মাধ্যমে। যুক্তি বনাম ইসলাম, যুক্তি দিয়ে ইসলামকে বিচার করা যাবে না, ইসলামের মৌলিক অবস্থানকে তুলে ধরার জন্য, একটা নতুন প্রজন্মের ইসলামের মৌলিক অবস্থান জানার জন্য সুন্দর গোছালো কিছু শিক্ষা নীতি এবং ইসলাম বুঝার কিছু কানুনি কথা এখানে তুলে ধরা হয়েছে। মঙ্গল শোভাযাত্রার অমঙ্গল পদক্ষেপগুলো এবং সংস্কৃতির নামে অপসংস্কৃতির যে ফিতনা এবং বিভিন্ন ভণ্ড ধোঁকাবাজদের তাসাউফ সাধনার নামে যে শিরক এবং ঈমান বিধ্বংসী কার্যকলাপগুলো সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে যাচ্ছে, এইগুলোকেও এই বইটির মাধ্যমে আবু মোহাম্মদ রহমানী ভাই তুলে ধরেছেন। সুতরাং আমি মনে করি প্রজন্মের একজন দায়িত্বশীল পিতার জন্য কর্তব্য তার সন্তানের কাছে এমন একটি বই পৌঁছে দেওয়া। একজন দায়িত্বশীল মায়ের কর্তব্য তার কন্যার হাতে এরকম একটি বই, উপন্যাসের জায়গায় এরকম একটি বই কিনে তাকে তার ঈমান রক্ষার যন্ত্র তার হাতে তুলে দেওয়া। একজন শিক্ষকের জিম্মাদারি তার ছাত্রদেরকে সময়ের এই ফিতনার সময়ে নিজের ঈমান বাঁচাতে তাকে একটু জরুরি সামান তুলে দিতে এরকম একটি সুন্দর বই নিজের শাগরেদের হাতে তুলে দেওয়া। সুতরাং এই বইটার উত্তরোত্তর আমি অনেক বেশি প্রচার এবং এই বইটির মাধ্যমে আমাদের প্রজন্মের ঈমান আকীদা সংরক্ষণের যে মেহনত, এই মেহনতটাকে ফলপ্রসূ জায়গায় পৌঁছে দিতে আপনারা সকলে এই বইটার দিকে লক্ষ্য রাখবেন। আমি আমার ব্যক্তিগত অভিমত লিখেও দিয়েছি এবং মুখেও কিছু আমার ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের কাছে পেশ করলাম। আল্লাহ তাআলা লেখককে কবুল করেন এবং যারা বইটি প্রকাশ করেছে মাকতাবাতুল আজহারকে কবুল করেন। যারা এই বইটিকে মার্কেটিং করছেন তাদেরকেও আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের প্রজন্মের আগামীর সন্তানদের ঈমান রক্ষায় আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।